ধর্ম বিষয়ে কথা বললে একটা প্রশ্ন আসবে, ধর্ম কি? ধর্ম হলো ঈশ্বর প্রাপ্তির একটি উপায়, এমন কিছু নিয়মাবলী যা পালন করলে আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারবো। ঈশ্বরকে প্রাপ্তির মাধ্যমে আমরা নিজেদের জীবনকে সার্থক করতে পারবো। আর এজন্যই আমরা সকলেই ধর্মের অনুসারী হয়ে থাকি। এখন আমাদের সকলের ধর্ম কি? এখানে আমাদের ধর্ম হলো হিন্দু ধর্ম। বিজ্ঞানের ভাষায় বিজ্ঞান যদি দেখা হয় তাহলে হিন্দু ধর্ম হলো সব থেকে পুরাতন ধর্মের মধ্যে একটি, এবং বর্তমানে চলছে এমন সব থেকে পুরাতন ধর্ম। এটি প্রায় 5,000 বছর পুরাতন বিজ্ঞানের দৃষ্টিতে। এবং এই পুরাতন ধর্মের অনুশীলনী হলাম আমরা। আমরা এই পুরাতন ধর্মের একটি অংশ, আমরা সনাতনী। এবং এই সনাতনী হওয়ার মাধ্যমে আমরা ঈশ্বরকে আরো ভালো করে প্রাপ্ত করতে পারবো, ঈশ্বরের কাছে যেতে পারবো। প্রত্যেকটা ধর্ম আমরা যা আজকে পর্যন্ত দেখি, মাধ্যমে ঈশ্বর সম্পর্কে জ্ঞান অর্জন করতে করতে একটি ধর্মকে গড়ে তুলেছে, যা হলো আমাদের ধর্ম, হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম এজন্যই মহান, হিন্দু ধর্মে এজন্যে ত্রুটি নেই, হিন্দু ধর্মে এজন্যে অনেক উপায় আছে। হিন্দু ধর্ম বলা হয়েছে যত মত তত পথ। আমরা ঈশ্বরকে যে কোনোভাবে প্রাপ্ত করতে পারি। আমরা ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি, আমরা জ্ঞান অর্জনের মাধ্যমে ঈশ্বরকে প্রাপ্তি করতে পারি। ইভেন আমরা যদি নিজেদের কর্ম যা জীবনে করা লাগবে সেটা সঠিকভাবে করতে থাকি, এর মাধ্যমে আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারবো। হিন্দু ধর্ম তাই অনেক সুন্দর একটি ধর্ম। হিন্দু ধর্মের মূল হলো আমাদের সকলের একটি লক্ষ্য আছে, সেটি হলো এই সৃষ্টিকর্তার সাথে বিলীন হয়ে যাওয়া, সৃষ্টিকর্তার সাথে এক হয়ে যাওয়া। হিন্দু ধর্মে অনেকগুলো গ্রন্থাদি রয়েছে, মূলত প্রধানত রয়েছে বেদ। বেদ হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। বেদ পাঠের মাধ্যমে আমরা ঈশ্বর সম্পর্কে জানতে পারবো, বেদ পাঠের মাধ্যমে আমরা জীবনে কোথায় কি করতে হবে এই সম্পর্কে জানতে পারি। তারপরে রয়েছে গীতা। একটু আগে যেমন আমার আগের বক্তা বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইদুচ্ছম মা মৌকা পন্দবৎসব কিমপি কুর্বত সঞ্জয়। এটি গীতার প্রথম শ্লোক। এই শ্লোক থেকে গীতা শুরু হয়। গীতাতে আমাদের বর্তমানে অর্থাৎ এই কলিযুগে কিভাবে চলতে হবে এ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একদম সঠিক একটি নিয়মাবলী দিয়েছেন, যা আমরা যদি পালন করি তাহলে আমরা এই কলিযুগেও ঈশ্বরকে প্রাপ্ত করতে পারবো। ঈশ্বরকে প্রাপ্তির মাধ্যমে আমরা নিজেদের জীবনকে আরো শৃঙ্খলিত করতে পারবো, জীবনের সেই মূল লক্ষ্যটিকে পৌঁছাতে পারবো। এখন এভাবেই আমরা যদি নিজেদের ধর্মকে পালন করি তাহলে আমরা আসলে জীবনে খুব ভালো করতে পারবো। এখন প্রথমত দেখি, হিন্দু ধর্ম খুব বিশেষ, কিন্তু বর্তমানে হিন্দু ধর্মের একটু নিচের দিকে যাচ্ছে, মানুষ ধর্ম মানতেছে না। এটিও আসলে আমাদের ধর্ম আগের থেকে বলা হয়েছে যে কলিযুগে ধীরে ধীরে মানুষ ধর্মের প্রতি তাদের মনটা হারিয়ে ফেলবে, ধীরে ধীরে তারা অধর্মী হয়ে যাবে, ধীরে ধীরে তাদের মধ্যে যে ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস রয়েছে তা কমতে শুরু করবে। কিন্তু শেষ দিকে হিন্দু ধর্মে যারা ধর্মীয় কাজে মনোনীত হয়েছে তারাই থাকবে, তারা ঈশ্বরের সাথে থাকবে। ভগবান কল্কি আসবেন এবং অধর্মীদের বিনাশের মাধ্যমে হিন্দু ধর্মকে তার আবার শ্রেষ্ঠতার দিকে নিয়ে যাবেন। এভাবেই যুগের চলতে থাকবে। হিন্দু ধর্মের 4টি যুগ রয়েছে। হিন্দু ধর্ম একটি চক্রের মধ্যে আবদ্ধ রয়েছে, অর্থাৎ ঈশ্বর এভাবে সৃষ্টি করেছেন হিন্দু ধর্মকে যে প্রথমে আসবে সত্য যুগ, তারপরে আসবে ত্রেতা যুগ, তারপরে আসবে দাপর যুগ, তারপরে আসবে কলি যুগ, এবং এটি আবার শুরু হবে একটা সাইকেল। এবং এর মাধ্যমে মানুষ ভালো থেকে খারাপ, স্বর্গ থেকে নরক, আবার ঈশ্বরের সাথে বিলীন হয়ে যাবে। এভাবে হিন্দু ধর্ম চলতে থাকে। আর আমি আশা করছি আমরা সবাই নিজেরা একই সাথে ধর্মকে পালন করব, ধর্মের পথে থাকব এবং ধর্ম পালনের মাধ্যমে ঈশ্বরকে প্রাপ্তির চেষ্টা করব। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ।